পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাতুর রাসূল হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র উরসে পাক উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জামাল খান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক সাবেক ইউপি সদস্য ১ নং ওয়ার্ড ১১ নম্বর নং সোয়াবিল ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ হারুন মেম্বার, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, রেজিস্ট্রার সার্জারি বিভাগ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল জনাব ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন চৌধুরী, আজকের এই আজিমুশান মাহফিলের প্রধান বক্তা হিসেবে এতক্ষণ পর্যন্ত যিনি গুরুত্বপূর্ণ নূরানি তকরির দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ, গৌসুল আজম জিলানী জামে মসজিদের সুযোগ্য খতিব, আপনাদের আমাদের সকলের সুপরিচিত উদীয়মান তরুণ বক্তা, আমার অতীব স্নেহভাজন হযরতুল হজ আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম আনোয়ারি, সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ খুরশেদুল আলম মুনিরি, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইলিয়াস কুতুবি, হযরত মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন নাইমি, হযরত মাওলানা মোহাম্মদ নাজিমুদ্দিন কাদেরী সহ আমন্ত্রিত বুজুর্গ উলামায়ে কেরাম, মঞ্চে আসীন সম্মানিত মেহমানবৃন্দ, মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বীগণ, যুবক নবী প্রেমিক অলি প্রেমিক ভাইয়েরা, আদরের স্নেহের ছোটরা, পর্দার আড়ালে বসে কোরআন এবং হাদিসের আলোচনা যারা শুনতেছেন, পর্দানসীন মুস্তুরাত মা বোনেরা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে আমি অধম নাচিস গুনেহগার বেহদ বেশুমার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই মুবারক মাহফিলে এই নুরানি জলসায় আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর শুকর আদায় করছি।
সবাই একটু মহব্বতে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। মঞ্চ ভরা উলামায়ে কেরাম যারা আমাদেরকে সময় দিয়েছেন, মঞ্চকে সুসজ্জিত করেছেন, আমি ওনাদের প্রতি মোবারকবাদ জানাচ্ছি, ওনাদের শুকর আদায় করছি। মাহফিলের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে দেখতেছি, আমি ওনাদের শুকর আদায় করছি। আল্লাহ পাক ওনাদের আগমন, ওনাদের জজবার মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক, আমিন। এলাকাবাসী যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই নুরানি মাহফিল ব্যবস্থাপনা করেছেন, যারা এই মাহফিলের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, দেশের বিদেশের, আমি সবাইকে আজকের এই নুরানি মাহফিলে শ্রদ্ধার সহিত স্মরণ করতেছি। যারা এই মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে এসে বসে যোগদান করে, পরামর্শ দিয়ে উৎসাহিত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের শেয়ার, শমুলিয়ত, অ্যাটেন্ডেন্স আল্লাহ তার রহমতের হাতে কবুল করুক, আমিন বলুন সবাই। একটু বড় করে বলুন আমিন। কোরআনে পাক থেকে আমি আপনাদের খেদমতে একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আমাকে এখানে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টিকে সামনে রেখে আয়াতি করিমাটি আমি তেলাওয়াত করেছি। এতক্ষণ পর্যন্ত বর্তমান সমাজের যে প্রেক্ষাপট, আমাদের চারিত্রিক যে অবক্ষয়, যে অবস্থা আমরা মুসলমানের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এখন চলতেছে, এগুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে আপনারা শুনেছেন। অনেক গুরুত্বপূর্ণ এবং বর্তমান প্রেক্ষাপটে যে আলোচনাগুলো প্রয়োজন, এই ধরনের আলোচনা ইতিমধ্যে হয়েছে। আমি ওনার শুকর আদায় করছি। বাকি ওনার এই তকরির, ওনার এই আলোচনা সুফল হবে, সুন্দর হবে যদি আমরা আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি। যদি ওনার ওয়াজটি শুধু ওয়াজের ময়দানে যদি থেকে যায়, আমরা যদি শুধু ওয়াজের ময়দানে ওয়াজগুলোকে রেখে দিই, আমাদের জীবনের মধ্যে যদি কোনো চেঞ্জ না আসে, পরিবর্তন না আসে, তাহলে হুজুর এত সুন্দর করে, এত কষ্ট করে যে তকরির করেছেন, এগুলো বেকার হয়ে গেল। সেজন্য আমি যুব সমাজ, মুরব্বীদের কথা এখানে আর বলার প্রয়োজন নেই, ওনাদের সময় শেষ, ওনারা এটুকুলো বুঝবেও না। যারা মোবাইলেও চালাইতে জানে না, যারা রিসিভ কল করতে জানে না, কল করতে জানে না, এদের জন্য এদের কথা বলে লাভ নেই। যারা এই মোবাইল নিয়ে খেলতেছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। আমার ছেলেরা, ছোট ভাইয়েরা, তোমরা তোমাদের এই জীবনকে
নিজ হাতে জবে করে দিও না। নিজের এই অমূল্য এই জীবনকে নিজের হাতে জবে করে দিও না। টাকা পয়সার জন্য, গেমস খেলার জন্য মানুষ মাকে জবে করতেছে, বাবাকে জবে করতেছে। আমি চিন্তা করে দেখেছি যে মা বাপকে জবে না করলেও তুমি তো তোমাকে জবে করে দিচ্ছ। তুমি মা এবং বাবাকে জবে না করলেও তুমি তো তোমাকে খতম করে দিচ্ছ, নষ্ট করে ফেলতেছ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে এই ধরনের কার্যকলাপ থেকে, কুসংস্কার থেকে, বর্তমানের এই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে আল্লাহ পাক আমাদেরকে, বিশেষ করে মুসলিম সমাজকে, রসুল পাকের বাগানকে আল্লাহ হেফাজত করুক। আমিন বলুন। আর একটু বড় করে বলুন আমিন। আইনার কাছে নেই না, আচ্ছা করবে মহব্বত করি। আমি বুড়া মানুষ, এখন আমাদের বয়স হয়ে গেছে, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেওয়ার ইচ্ছে থাকলেও পারবো না, শরীর কভার করছে না। আর আপনাদেরকে কষ্ট দেওয়াটা সমীচীন হবে না। খুব কম সময়ের মধ্যে আমি আমার আলোচনাকে ইনশাল্লাহ গুটিয়ে ফেলব। দেখতে দেখতে সময় অনেক হয়ে গেছে, শীতকাল, আপনাদের জন্য কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আমি আমার আলোচনাকে সংক্ষিপ্ত পরিসরে শেষ করব। আমাকে এখানে একটা বিষয় দেওয়া হয়েছে, কোরআন হাদিসের আলোকে সমাজে পরনিন্দা, তারপর আরো যা আছে এগুলো আর পড়তেছি না আমি। পরনিন্দা, এটাকে বলা হয় গীবত। কি বলা হয়? গীবত। তো আমি প্রথমে কোরআন শরীফের আয়াতটির তরজুমা, অনুবাদটি আমি আপনাদের খেদমতে পেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা উচিত। শুধু ভয় করলাম তাই না, যেইভাবে আল্লাহকে ভয় করা উচিত। এত টাকা পয়সা খরচ করে, এত সুন্দর মাহফিল করে, আপনারা এখান থেকে কিছু জানার জন্য, জীবনকে সুন্দর করে সাজানোর জন্য, আল্লাহ এবং রসুলের কাছে একটি পছন্দনীয় জীবন নিয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য তো এই মাহফিল। বিরিয়ানির জন্য তো কোনো এই মাহফিল না, সামান্য তবারুকের জন্য এই মাহফিল নয়। আমি আপনাদের কাছে শুরুতেই বলেছি, আজকের এই মাহফিল, আমাদের উপস্থিতি, ইন্তেজামিয়া কমিটির এই মুবারক ইন্তেজাম সফল হবে যদি আমাদের জীবনে কিছুটা চেঞ্জ হলেও আসে। যদি চেঞ্জ না আসে তাহলে এই মাহফিল, আমাদের আশা বসা, তকরির শোনা, আমাদের আলোচনা, এগুলো সব বিটা হয়ে যাবে। একটা লাইন একখানা অনারারে আবেদন করছেন যে খেয়াল করিবেন এবং আমল করিবেন চেষ্টা করিবেন।
একবার খুব কম সময় হায়াত ইয়ান খুব কম, একবার কম। এই মারফেটতুন পৃথিবীতে শুন দেখতে দেখতে অনেক এখন বুড়ো হয়ে গেন, অনেক জীবনের মিকে চাইলি দেখিবেন না অনেক জীবন জিরো, কিছু নাই। তো আপনি মায়ের গর্ভ থেকে এসেছেন পৃথিবীতে, ঠিক আছে, কিন্তু আপনি যেখানে যাবেন এটার নাম কবর। যেখানে আমাদেরকে যেতে হবে সেটার নাম কি? তো সেখানে কি নিয়ে যাবেন? এটা চিন্তা করার জন্য এই মাহফিল, এটা ভাবার জন্য এই মাহফিলের গুরুত্ব। উলামায়ে কেরামের দায়িত্ব হলো মানুষকে কবরে কি নিয়ে যাবে, কিভাবে বাঁচবে, কিভাবে কবরের মধ্যে শান্তিতে থাকবে। কিয়ামতের ময়দানে উঠতে তো হবেই, সে কিয়ামতের ময়দানে কি নিয়ে উঠবে এই নিয়ে মানুষকে সচেতন করা, আমল করার দায়িত্ব আপনাদের। কিন্তু এনে যদি সমাজের মিকে অনেক সঞ্জয় এত বেশি অপরাধ চলে যে খন্নন ওয়াজ করিবেন, খনসাইড করিবেন। আমাদের সব সাইড যেগুলো সব দিক দিয়ে আমাদের মধ্যে ত্রুটি ঢুকে গেছে, শুধু চরিত্রের দিক দিয়ে না, আকীদার দিক দিয়েও, সামাজিক ভাবেও, রাষ্ট্রীয় ভাবেও, প্রতিটি ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে অন্যায় বেবিচারী ঢুকে গেছে। আপনি কোন দিকে সংশোধন করবেন? চতুর্দিকে অন্যায় আমাদেরকে গ্রাস করতেছে। বড় কঠিন সময় চলতেছে, বহুত কঠিন সময় চলেন বাবা, বহুত কঠিন সময়। আগে উজুর কলজি হক কথা হইর ইয়ানোর হক কথা কই দিয়ে নলে পুরস্কারে না ফোন আছে, কিন্তু হক কথার বিনিময়ে কি পুরস্কার পায় না লাঞ্ছিত হয়, অবমাননা করা হয়? হক হইরে বাঁচানোর সুযোগ নেই। মানুষের মসজিদে যদি হক কথা হয় মানুষ চৌরি যাবে। আপনারা বলেন হক কিভাবে বলবে? তারপরেও হক বলতে হবে। যারা হক্কানি মানুষ, সৎ মানুষ যারা, এরা কিয়ামত পর্যন্ত হক বলতে থাকবে। ওনাদের চাকরি থাকুক বা না থাকুক, এরা হক বলতেই থাকবে। আমরা সেই আদর্শে আদর্শিত হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা সেই আদর্শে আদর্শিত হতে চাই। আমরা হক বলবো এবং হকের পক্ষে থাকব। এটা আমাদের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। একটা কথা মনে রাখবেন, আপনি হকের পক্ষে থাকবেন, হক বলবেন, সত্যের পক্ষে থাকবেন, সত্য বলবেন। হাদিসে পাকের মধ্যে সেই বুখারী শরীফে আছে যে মানুষটি হকের পক্ষে থাকবে, হক বলবে, হক কথার উপর অটল অবিচল থাকবে, আল্লাহ তাকে দুনিয়ার মধ্যেও ইজ্জতের তাজ দেবে, কিয়ামতের ময়দানেও আল্লাহ তাদেরকে সম্মানের আসনের মধ্যে বসাবেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। কয়েকটি জিনিস আছে যেগুলো করলে মানুষ পৃথিবীতেও অসম্মানী হয় না, কবরেও সম্মান অর্জন করতে পারবেন, কিয়ামতের ময়দানেও আপনি সম্মানী হবেন। আপনার কবরে মানুষ সালাম দেবে, আপনার কবরের মধ্যে মানুষ ফুল ছিটাবে, আপনাকে দেখলে মানুষ জিয়ারত করবে। আর আপনি আপনার জীবনকে যদি ধ্বংস করে দেন, আপনি এটা মনে করেছেন
যে আমি আমাকে ধ্বংস করে দিলাম, দেখবেন আপনি আপনার কবরকেও ধ্বংস করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আপনার কবরে কেউ জিয়ারত করতে যাবে না। আর আপনি আপনার জীবনকে যদি গঠন করতে পারেন, সুন্দর করে সাজাইতে পারেন, তাহলে একজন মানুষ আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন আপনার কবরে দাঁড়িয়ে জিয়ারত করবেন। বছরে বছরে হলেও আপনার কবরের মধ্যে ফুল দিয়ে আপনাকে ইজ্জত করবেন। হযরতের মাজারের মধ্যে ফুল দিচ্ছে, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে জিয়ারত চলতেছে, এরাও তো আমাদের মতো মানুষ। ওরা ওনাদের জীবনকে দামি করেছেন, ওনাদের কবরও কবরস্থানও দামি হয়ে গেছে। পাঁচটা জিনিস আছে, পাঁচটি কাজ, এগুলো আমি আল্লাহর ওয়াস্তে বলতেছি, এগুলো আমল করবেন। এই পাঁচটি কাজ যে মানুষ করবে সেই মানুষ দুনিয়া আখিরাত কোথাও বেইজ্জত হবে না, সে সম্মানের অধিকারী হবে। কোন কাজ? এটা বুখারী শরীফ একটা হাদিস কিতাব আছে না, বলেন? বুখারী শরীফ একটা হাদিসের কিতাব আছে। হাদিস মানে হাদিসের জগতের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম সহিহ বুখারী শরীফ। এটার নাম আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটাই হলো বুখারী শরীফের নাম। কত লম্বা দেখেন। এমনি আমরা বুখারী শরীফ পড়ি। বুখারী শরীফের আসল নাম হলো আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সেই বুখারী শরীফের শুরুতেই একটি হাদিসের পরে দ্বিতীয় হাদিসে একটি রওয়ায়াত এসেছে, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। কে হাদিস খন বর্ণনা করছি? মা আয়েশা সিদ্দিকা। হাদিসটা এইভাবে, রসুল পাক হস্তবনায়নে দুই সাইডের কথা কইনি, বেশি না। রসুল পাক ওই গারে হেরা, মক্কা শরীফের একটা পাহাড় আছে, এটার নাম গারে হেরা, হেরা পর্বত। আপনার শুনরা জানেন যে এবারে কি হয়, হেরা পর্বত। এটা একবারে আর গ্রামের মানুষ সরল মানুষ, আমরা সিম্পল। হেরা পর্বত, এটাকে জবলে নূর বলা হয়। জবলে নূর, নূরের পাহাড়। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম কি? নূরের পাহাড়, জবলে নূর। এটার নাম জবলে নূর, মক্কা শরীফে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জবলে নূরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবা মুশাহিদা করতেন। আল্লাহর জিকিরে ধ্যানের মধ্যে তিনি মগ্ন থাকতেন। একদা জিবরিল ওখানে আসলো, নাযিল হলো কোরআন। প্রথমে জিবরিল এসে আমার নবীকে জড়িয়ে ধরলেন। জিবরিল ফেরেশতা আর নবীরই বেড়ে দিচ্ছে, আর নবীও জিবরিলের বেড়ে দিচ্ছে। একদিকে সৈয়দুল আম্বিয়া আর একদিকে সৈয়দুল মালায়েকা। উনি ফেরেশতাদের প্রধান আর ইনি হলো নবীদের প্রধান। আর সম্মিলিতভাবে নবী সবকিছুর প্রধান। নবী সৈয়দুল ইনসে ওয়াল জিন্নে ওয়াল মালায়েকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর সরদার, মানব দানব ফেরেশতা সকলের ইমাম রাসূল পাক। বড় করে হনা কেন সুবহানাল্লাহ। এন নবীর উম্মত, জীবের উম্মত, অন্যান্য নবী হলো, অন্যান্য নবী হলো এর কি উম্মত। আমরা আর যে নবীর উম্মত, নবীবের উম্মত মূসা আলাইহিস সালাম, নবীবের উম্মত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম,
হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমাদের নবীর উম্মত। তো আমরা কত বড় শানওয়ালা দেখো না, কত বড় মর্যাদাওয়ালা, যে আমরা যে নবীর কলমা পড়েছি সমস্ত নবীরাও সেই নবীর কলমা পড়েছেন, সেই নবীকে নবী মানতে হয়েছে, মেনেছেন। আর দামি না বাজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল মালায়েকা এবং সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মালায়েকা এবং সৈয়দুল আম্বিয়া, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিল, কিন্তু জিবরিলেরও সরদার আমাদের নবী। তো জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে জড়িয়ে ধরলেন। আর নবী হচ্ছে এমন ভাবে আমাকে জিবরিল এমন ভাবে ছাপ দিয়েছেন, হাত্তা বালাগা মিন্নিল জোহদা, বুখারী শরীফে আমি রাসূল পাক জিবরিলের ছাপের মধ্যে উনি ওনার সর্বশক্তি দিয়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সিনার সাথে জড়িয়ে ধরলেন। বন্ধুরা ফাইলি জেন্ডুল্লে বুগুল্লো ধরে ছাপ দে, জিবরিলের পূর্ণ শক্তি দিয়ে আমি রাসূলকে তার বুকের সাথে ধরে ছাপ দিলেন। জিবরিলে এভাবে ছাপ দিলেন, ছাপ দিয়ে বলতেছেন ইকরা, পড়ুন। আর নবী বলতেছেন আমি কোনো কিতাব দেখে কাহারু থেকে শুনে কিতাব পড়ে, স্কুল কলেজ সাধারণত মানুষ যেভাবে পড়ে এভাবে তো আমি পড়ি না। ইকরা, হে নবী পড়ুন। হযরতে সাইয়েদনা জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছেন ইকরা, পড়ুন। উস্তাদ যেমন ছাত্রকে বলে পড়ুন, যদি নবী পড়তেন জিবরিলের এই কথায় তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র হয়ে যেত, জিবরিল উস্তাদ হয়ে যেত। সেজন্য আমার নবী বলতেছেন মা আনা বিকারি, তুমি এভাবে বললে আমি তো পারবো না। কিয়া পড়ো মাই, ইনারে বহুত জটিল কথা আছে। লাস্টটা যখন বলি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আমি আপনাকে ইকরা বলেছি, পড়ুন। নবী পড়ে না। যখন বলা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর নামে পড়ুন। নবী পড়তেছে তো নবী ফরিন না জানে যেন জিবরিল ফইলে হয়ে যে ইয়ান নবী ফরে ফান করি না কয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইকরা বলতেছে, নবী বলতে মা না বিকারি, क्या পড়ো मैं। আচ্ছা এটা দরদর মশলা আছে। জিবরিল যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জড়িয়ে ধরলেন, তো জিবরিলের সাথে নবীর সাথে মোলাকাত, রাসূল পাকের শরীরের মধ্যে একটা চেঞ্জ আসলো। নবীর শরীর মুবারক কাঁপতেছে, গায়ের মধ্যে হারারত, ফিভার, আর জ্বর হয়ে গমের দিয়ে একটু জ্বর আসছে। রাসূল পাকের জিসিমে মুবারক একটু কম্পিত। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব সেই গারে হেরা জবলে নূর থেকে সরাসরি রাসূল পাক মা খুদিজাতুল কুবরার বাড়িতে চলে আসলেন, ঘরে হুজরায়। জবলে নুরুত্তুল খড়াইশি নামাতিতরা মা খুদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল পাক আসলেন।
আয়রে খত যে ইন হাদিসুর আইন আই অনা বুঝন ফান করি মুখতসর কইছি আয়রে মাজানের খত যে জম্মেলুনি 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 গরমের দিন মা খুদিজাতুল কুবরা ছাড়া আর কেউ নেই কিন্তু নবী খত যে জম্মেলুনি তোমরা আমাকে চাদর দাও, চাদর দাও, আমি চাদর গায়ে দেব, রসুল পাক আরাম করবে, চাদর দাও। ও রসুল পাকের গায়ের মধ্যে একটু ফিভার, একটু জ্বর এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে পাকের মধ্যে একটু চেঞ্জ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমাদেরকে তোমরা চাদর দাও। ইমিদা আলেমল আছে অনরা এখানে মনোযোগ, এখানে 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 জিনিস চিন্তা করেন তো এই ফল আর দিন বুঝতো না ইতারা ইতারা রেন এখান নামে রাখো না খানিক্ষণ কিছুক্ষণ বাদ তোমরা ওই বিরিয়ানি দেওয়া যায়, বিরিয়ানি বাঁধে যায় মানে প্যাকেট করে আর কি কিনি করে অপেক্ষা করো, তারা বিরিয়ানি লইয়ে যজ্ঞ ফেরিবে, ফল ওরা আগে দিবে, বিয়ের গুঁড়ো ফল ওরা আগে দিয়ে ফেলিবে, তোমরা কথা নকইও তাহলে খারাপ বিরিয়ানি খাইবে যজ্ঞ ফেরিবে। জম্মিলুনি জম্মিলুনি আমার নবী হযরতে মা খুদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জম্মিলুনি আমাকে তোমরা চাদর দাও, তোমরা চাদর দাও। গরমের মধ্যে আছে যে একজন, কিন্তু নবী জমা খিল্লে ব্যবহার করল জম্মিলুনি জম্মিলুনি জমা মানে নবজন না বহু বছর। আর গরমের দিন ধরো আর ভাই ছোট ভাই মনে করো বউ আছে ঘর তো অনেক তো খারাপ লাগে, অনেক কম দেয় অনেক স্থির কম দেয় আরেকখান চাদর দাও, খারাপ লাগে আরেক তুমি আরেকখান চাদর দাও। তুই কইবে না তোমরা কইবে তুমি, কারণ একজন হলে তুমি কইবে, একজন যদি তোমার আর একখান চাদর দিও, বউ কবে যে আর কি হয় না আই ছাড়া তো আর কি হয় না তোমার এখন কথাখান এলেনও আছে। এটা গরমের দিন মা খুদিজাতুল কুবরা ছাড়া আর কেউ নাই, ওগো মশলা কত সূক্ষ্ম সব বুখারী শরীফ কেন এবার তো ভিতর। আমার নবী হযরতে মা খুদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তোমরা আমাকে চাদর দাও। তোমরা কেন বললেন? নবী বহু বচন প্লুরাল কেন ব্যবহার করলেন? কিতাব বলতেছে শারহিন যারা এক্সপ্লাউন্ডার, হাদিসের যারা সরা গুজ্জি ব্যাখ্যা গুজ্জি, যারা এক্সপ্লানেশন গুজ্জি, ইতারা হয় যে রসুল পাকে স্ত্রীর সম্মান দিতে যায় এর কথাই হই কথা খেয়াল করে যাওয়া কি কারে দিয়ে সম্মান, নিজের রফিকায়ে হায়াত জীবন সঙ্গিনী স্ত্রী, ইবে তোমার স্ত্রী বলিবে এবার তুমি ঘৃণা করি কেন? এটাকে অসম্মানী করা যাবে না, একে অবহেলা করা যাবে না, এটাও তো একটা সমাজ। এই যে আর আজ ইয়ে গরমের দিন শান্তি নেই বা আর গরমের দিন নানান ডলে উজর বদর ফসাদ ইন হজ্জ কিনলে তুমি তোমার স্ত্রীর হইলে ব্যবহার করো, তুমি তোমার ফোয়ারে হইলে ব্যবহার করো, তুমি তোমার বাইল্য হইলে ব্যবহার করো। ইন আর জেনারেশন ইন শিখেন না শিখেন নমাতে খোয়াশা গুন্নি গুন্নি বাঁচুন শিশু হল চাইও তুমি এখন গালি দিয়ে যে নিতে মুখস্থ করি পেলাই দোয়া হজ্য যে মুখস্থ করতে গালি দিয়ে যে নিজে গুন্নি পাচ্ছেইবে গালি বেঁধে বস সময় তোমারও ওদের এটা বুঝার যায় বুঝেন। ছোট্ট শিশু, ছোট মাসুম শিশুরা যারা নতুন নতুন শব্দ শিখে, এদের সামনে কথা বলতে মা বাবা একটু সেফলি কথা বলতে হবে, কারণ তোমাদের মুখ থেকে বের হওয়া শব্দগুলো এরা এরা ক্যাসেটের মতো রেকর্ড করতেছে। এই ছোট ছোট বাচ্চারা খন্নত কি কই না কইন গালি দিয়ে ইয়েন বাচ্চা মেয়ে দেবেন না আর এক জায়গা দিতে গালি আনদের
রসুল পাক আমাদের নবীর চাইতে সম্মানী কে আছে বলেন? আমাদের নবীর চাইতে সম্মানী আর কিছু আছে? রসুল পাকের তুলনা হবে এমন কোন সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন? করে নেই। সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ, বেমিসাল, বেনজির রসুল পাক। আমার নবীর কোনো মিসাল নেই। আমার নবীর অনারেটি, রসুল পাকের শান মর্যাদার কোনো মিসাল নেই। সমগ্র কায়নাত, এমনকি আল্লাহর আরশ থেকে শুরু করে খোদার বিশ্ব কায়নাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি চায়, নবীর কদমের ছোঁয়া চায়, নবীর কদমের ছায়া তলে স্থান নিতে চায়। সেই রসুল পাক মা খদিজাতুল কুবরাকে সম্মান শব্দ দিয়ে আহ্বান করতেছেন। এটা শিক্ষা, একজন স্বামী তার স্ত্রীকে সম্মানী শব্দ দিয়ে আহ্বান করবে। দেখো না, আরা তিন আছে না, আরা তো করবে দি হই হটে গেলে হই কে হই গেলে বলে কথা কই, তুই তাই করি এলে শব্দ বোধ কেউ আছে না নাই? ইবজ্ঞ সামাজিক দিক না, ইয়ানকার হাদিসে পাকের ভিতর আছে। আমার নবী বলতেছেন, খবরদার তুমি তোমার স্ত্রীকে ঘৃণা করে কোনো শব্দ বলবে না, হিয় করে কোন শব্দ বলবে না। রসুল পাক শিক্ষা দিয়েছেন, আমি যেভাবে আমার স্ত্রীদেরকে সম্মান সূচক শব্দ দিয়ে আহ্বান করেছি, তোমার মাঝেও সেই চরিত্র আসা উচিত। আল্লাহ বেগুনের আমল করবে, তৌফিক দান করো। আমি সুন্দর শব্দ দিয়ে রাখিবে। আর নবী আয়েশা সিদ্দিকারে নাম ধরে না একটু হুমায়রা একটু না, আপনি আপনার স্ত্রীকে, আপনার জীবন সঙ্গিনীকে একটি সুন্দর শব্দ দিয়ে ডাকবেন। এটা রসুল পাকের সুন্নত। এটা যদি আপনি বাস্তবিক এটার উপর যদি আমল করতে পারেন, সুন্দর শব্দ দিয়ে যদি আপনি আপনার স্ত্রীকে কল করতে পারেন, আহ্বান করতে পারেন, আপনি দেখবেন আপনার পরিবারের প্রায় একটি অংশ শান্তি হয়ে যাবে। আপনার প্রতি আপনার স্ত্রী সম্মান করবে, আপনাকে ইজ্জত দেবে। ইয়ানে কান কথা কইলাম, ইয়ান কান খেয়াল লাগবে, নিজের স্ত্রীর সম্মান দিবে, বুঝছো না? ইয়ানে কান খেয়াল লাগবে। তো আর নবী কত জাম্মিলুনি, বিবিকে সম্মান করে নবী বলতেছেন আমাকে চাদর দাও। আর নবী যাতে চাদরকে, যে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনার কি অশান্তি লাগতেছে? শরীরের মধ্যে কোনো ধরনের অশান্তি লাগতেছে? রসুল পাক উত্তরে বললেন, আমার কাছে অশান্তি লাগছে না, তবে একটু একটু ভয় হচ্ছে। একটু একটু কি হচ্ছে? ভয় হচ্ছে। মামলা এই হয়েছে, জবলে নূরে গারেহের এ ধরনের একটি শক্তিশালী মানুষের সাথে, ফেরেশতার সাথে আমার সাথে মুআনাকা হয়েছে, মোলাকাত হয়েছে। আমার একটু ভয় হচ্ছে। কি লাগে? আর তো ভয় লাগে। এ হতান হই যখন একটু মনোযোগী, একখানা ভয় লাগে রে হতান খন হই। রসুল পাকে মা কিভাবে সান্ত্বনা দিচ্ছেন, এই জন্য যদি আবার স্ত্রীর গুণ উন্দি তো কইলাম যে ওদিকে বলেছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন সঙ্গিনীকে সম্মানী শব্দ দিয়ে, যে নবী নিজের স্ত্রীকে সম্মানী শব্দ দিয়ে আহ্বান করেন, সেই রসুল পাক ওনার সাথে অন্যান্য ব্যবহার কত সুন্দর করবে। নিশ্চয় এখানে কোনো ত্রুটি নাই। এখন রসুল পাকের সেই আদরের বিবি, আমাদের সকলের মা হযরতে খদিজাতুল কুবরা রসুল পাককে কিভাবে শান্তি দিচ্ছেন দেখেন। আর সময় অনেকে যখন হাতে খানা কিনলে ডলার, বউ কি করো তুমি, ওটা আছে নেই তোমার একটা মানানো করছি, মুগর তোর বাইরের জন্য মানানো করছি, তুমি বলবে গম মারো, এই করো সে করো, অনেক কথা কই ফেলে। কিন্তু মা খদিজাতুল কুবরা
এটাকে বলা হয় নেককার বিবি। যে বিবি তার ভাষা আচরণ দিয়ে স্বামীর বয়কে মধুর মতো করে দেবে, স্বামীর দিলকে শান্তি করে দেবে, সুন্দর ভাষা দিয়ে সততা দিয়ে যে পুরুষকে স্বামীকে শান্তি দিতে পারে, আমার নবী বলেছেন সেই মহিলা নেককার মহিলা। এখানে বড় করে খাওয়া না সুবহানাল্লাহ দিও না। এটা নবী গো হাদিস মধ্যে হয়ে যায় আদ-দুনিয়া মাতাউন, দুনিয়া মাতাউন অনুভবের জায়গা, নিয়ামতের জায়গা। ওয়া খায়রু মাতাইহা ইমরাতুন সালিহাতুন। দুনিয়া এটা মানুষের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে আমি মানুষের জন্য অনেক নিয়ামত সৃষ্টি করেছি, কিন্তু এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি জানো? রাসূল পাক বলতেছেন এই দুনিয়ার মধ্যে সবকিছু তোমাদের জন্য নিয়ামত আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, কিন্তু তোমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত কি জানো? ইমরাতুন সালিহা, একজন নেককার মহিলা, একজন নেককার স্ত্রী, একজন স্বামীর জন্য জীবনের সবচাইতে বড় নিয়ামত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই ইয়ান কিল্লা কই ইন এই প্রেক্ষাপট যদি আলোচনা করে বহুত কথা আছে। আর কথা যেন হয় আইন না ফেলে আইন কথা আদিস আইছি আবার বুখারী। এখন মা কি হচ্ছে রাসূল পাক ফরমাত যে আতে কিলার ভয় লাগে। তো আন নবী মা আয়েশা খাদিজাতুল কুবরা ইয়ান কইয়ে না অনে গারে সুরত কিল্লা জন এটা কিল্লে মুরাকাবা মুশাহিদা করতেন, অনে খাইলে গায় কিল্লার ধ্যান দেখতেন। আপনারা দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গারে হেরায় আমার নবী যখন ধ্যানের মধ্যে ইবাদতে থাকতেন, মা খাদিজাতুল কুবরা খুদ নিজে খানা পিনার ব্যবস্থা করে সেই ধ্যানে আল্লাহর ধ্যানে মুরাকাবা মুশাহিদা করার জন্য মা আমার নবীর পাশে ছিলেন, ওনাকে সাহায্য মদত করেছিলেন। খুদ নিজে খানা পিনা পাক করে মক্কা শরীফ থেকে 6 মাইল দূরে হেঁটে হেঁটে ওই গারে হেরায় রাসূল পাকের কাছে খানা রসদ পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন মা খাদিজাতুল কুবরা। এর সহযোগিতা না হবো নামাতে আমার নবীকে মা খাদিজাতুল কুবরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে স্বামীর লালসে শাদী করি নাই, দৌলতের লালসে শাদী করি নাই। আমাদের দেশে কেউ নাকি বলে যে রাসূল পাক মা খাদিজাতুল কুবরাকে দৌলতের লালসে শাদী করেছেন। নাউজুবিল্লাহ বলেন না সবাই। এই ধরনের কথা যদি কেউ বলে সেই ইমান থেকে বের হয়ে যাবে, কারণ দো জাহানের বাদশা সুলতান রাসূল পাক পৃথিবীর কোন দৌলতের লালস নবী করে না। এটা রাসূল পাকের উপর তুহমত, মিথ্যা অপবাদ দেয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে মিথ্যা অপবাদ দিলে, মিথ্যা কথা বললে সেই ঈমান থাকে না, ঈমান ধ্বংস হয়ে যায়। রাসূল পাক খাদিজাতুল কুবরাকে দৌলতের লালসে শাদী করেছেন? নাউজুবিল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের সমস্ত দৌলত আপনার কদমে কোরবান করে নিজকে দামি করার জন্য আপনাকে শাদী করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নবুয়ত প্রকাশের আগেও আমি এমন কিছু দেখেছি যেগুলো দেখে আমি মোহিত হয়েছি যে আপনি আখিরি জামানার নবী হবেন। এখানে বড় করে হয় না সুবহানাল্লাহ। আমার নবী মা খাদিজাতুল কুবরা বলতেছেন,
শাদি করার পিছনে কারণ হলো, আমি যখন আপনাকে ব্যবসার জন্য পাঠাইতাম, আপনি যখন মক্কায় আসতেন, আমি দালানের বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে জানালা দিয়ে আপনাকে তাকাইতাম। আমি খদিজাতুল কুবরা, আমি খদিজা দেখেছি আপনি আসার সময় আপনার ঘোড়া সাওয়ারির লেগাম নূরানি ফেরেশতারা টানতেছে। আমি আমার এই চোখে দেখেছি আপনার মাথার উপরে যেখানে কোনো মেঘ নেই, পরিষ্কার আকাশের নিচে আমি দেখেছি আপনার মাথার উপরে অলৌকিকভাবে মেঘমালা এসে আপনাকে ছায়া দিতে দেখেছি। আমি আপনার নবুয়ত প্রকাশের আগে আপনি যে নবী হবেন এটা জেনে দেখে আমি আপনাকে শাদী করেছি, আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি। স্বামীর লালচে নয়, নবীর বিবি হয়ে ধন্য হওয়ার জন্য আপনাকে শাদী করেছি। দেখছেন কি যাবে কর কি, তুমি কর কি, মাথা ঠিক আছে নি? হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা শিক্ষিত পরিবারের মেয়ে, সেই যুগের মধ্যে বড় শিক্ষিত পরিবারের। ওনার স্বাস্থ্য ভাই, ওনার নাম ওয়ারকা ইবনে নওফল। বুখারী শরীফ পড়ে, বুখারী শরীফ ওইলে দিয়ে আছে। ওয়ারকা ইবনে নওফল আহলে কিতাব, আসমানি কিতাবের বড় আলেম। সে আসমানি কিতাবকে আরবি ভাষার মধ্যে তিনি ট্রান্সলেশন করতেন, বড় জ্ঞানের সাগর ছিলেন সেই ওয়ারকা ইবনে নওফল। যাদের ঘরের মধ্যে তৌরাতের তেলাওয়াত চলতো, জবুরের তেলাওয়াত চলতো, আসমানি কিতাবের তেলাওয়াত চলতো, সেই জন্য মা খদিজাতুল কুবরা রাসূল পাকের তারিফ আর প্রশংসা ওনার পরিবার থেকে জেনেই সেই আলামত মোতাবেক মুস্তাফাকে যখন দেখেছেন, মা খদিজাতুল কুবরা বুঝতে পেরেছেন ইনি নবী হবেন, আখেরি নবী হবে। তারপরে তো খদিজাতুল কুবরা ওনাকে স্বামী হিসেবে মা খদিজাতুল কুবরা নিজের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলেন। ও নবী যদি দৌলতুল লালসায় শাদী করতো নওজুবিল্লাহ, তো প্রস্তাব কি নবী দিতেন না মা খদিজাতুল কুবরা দিতেন? সমস্ত কিতাব দেখুন, আমার নবী মুস্তাফা কখনো মা খদিজাতুল কুবরাকে শাদী করার প্রস্তাব দেয় নাই। মা খদিজাতুল কুবরা নবীকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। নবীর বয়স 25, নবীর বয়স তখন কত? মা খদিজাতুল কুবরার বয়স 40 বছর। আমার নবী কি শাদীর লালসে শাদী করেছিলেন নাকি ওনার অনুরোধে ওনাকে সাড়া দিয়েছেন? আল্লাহর কি দয়া, নবীর সমস্ত আওলাদ বেয়াগুন মা খদিজাতুল কুবরা নসল দিয়ে পৃথিবীতে এসেছেন। আজকে যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার কথা বলছেন, সে ফাতেমা হযরতে খদিজাতুল কুবরা নূরানি রেহেম থেকে পৃথিবীতে এসেছে। নবীর সমস্ত আওলাদ মা খদিজাতুল কুবরার বংশ দিয়ে পৃথিবীতে এসেছেন। শুধু একজন ছাড়া, হযরত ইব্রাহিম ইবনে রাসূল। ইব্রাহিম রাসূলের একটি সন্তান ছিল, এটা হিজরতের পরে মারিয়া কিপ্তিয়া রাসূল পাকের বিবির সেই ঘরে, মারিয়া কিপ্তিয়ার ঘরে ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন মক্কা শরীফে, মদিনায় পাকে। 17 মাস বেঁচে ছিলেন, ইন্তেকাল করেছেন খুব কম সময়ে। যাই হোক, এগুলি সেই মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নওজুবিল্লাহ এই ধরনের কথা যদি কেউ বলে, পৃথিবীর যত বড় মানুষ যে হোক না কেন, কেউ যদি বলে রাসূল পাক দৌলতের লালসে মা খদিজাতুল কুবরাকে শাদী করেছেন, এই ধরনের কথা যদি কেউ বলে, তাহলে এটা রাসূল পাকের শানে গোস্তাখি হবে, নবীর উপর তহমত দেওয়া হবে, মিথ্যে তহমত দেওয়া হবে। নবীর উপরে রাসূল পাকের উপরে মিথ্যে তহমত দেওয়া কুফরি, সেই ঈমান থাকবে না, সেই ঈমান থেকে বের হয়ে যাবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলুন সবাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোনো মিথ্যা নিসবত করা যাবে না।
আল্লাহ পাক আমাদেরকে, আমাদের আকীদাকে হেফাজত করুক, আমিন বলুন। তো মা খাদিজা কিভাবে শান্তি দিচ্ছেন? ফাঁসখান কথা কর, মা এসে দিবে জ্ঞানী, কতর জ্ঞানী আছিল সব। রসুল পাকের কিভাবে সান্ত্বনা দিচ্ছেন? قالت والله كلا والله, বুখারী শরীফে পড়লে যে আছে না, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজি লা মা ইউখজি কাল্লাহু আবাদা। কাল্লা ওয়াল্লাহ মানে কখনো না, কখনো না। মা খাদিজাতুল কুবরা বলতেছেন আমার নবীকে কখনো না। আপনি যেটাকে ভয় করতেছেন, গারে হেরার মধ্যে আপনার সাথে ফেরেশতাদের সাথে মোলাকাত হয়েছে, আপনি যেটাকে ভয় করতেছেন এটা ভয়ের কারণ নয়, কখনো নয়। আপনি ভয় করতে হবে না, কোনো কারণ, কোনোভাবে আপনাকে ভয় করতে হবে না, কখনো ভয় করতে হবে না। কেন? ওয়াল্লাহ কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহ আপনাকে কখনো লজ্জিত করবে না, দুনিয়া আখিরাত দুনিয়াতে কোথাও আপনাকে আল্লাহ বেইজ্জত অসম্মানী করবে না। সুবহানাল্লাহ। না বড় করিয়ে রে খনা খজ যাইয়েন মা খাদিজা বিবি স্বামীরই কিভাবে উৎসাহিত করছিস? আইলে কই আর দেশের ভিতরে কত বুক তুই জানো যাইও তৈলি পারো, আর মোরা তোমার মুসাইত নজিয়ান নগজিয়ান গজি এটা কি ভাই কন্ড হইল কই হয় না কি হয় ইল্লে হইতো। কিন্তু মা খাদিজা কুবরা রাসূল পাকের উপর কত বড় বিশ্বাস ছিল ওনার, কত বড় ইয়াকিন ছিল ওনার অন্তরে। মা ইউখজিকাল্লাহু আবাদা। তো অনরে আল্লাহ অসম্মানী করত না। কিয়া ওনার আপনার ভিতরে 5টি গুণ আছে, এই 5টা গুণাই ওনার খেদমত কই তার আর গো হাদিস কই শেষ করে দিব। কোন গুণ? এই 5খান গুণ যে বান্দার ভিতরে থাকবে সেই মানুষটি দুনিয়া আখিরাত দুনো জাহান্নামের মধ্যে সম্মানী হবে। এবার বুখারী শরীফের হাদিস ওনারা কেন মনে রাখবেন, আল্লাহ আর আমল করিবে তৌফিক দান করুন। কি আর এটা জওয়ান ভাই অল ফল ইয়ং জেনারেশন যারা ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, আজি এন্ডলি শিক্ষিত যুবক ফল আজের মাহফিলের মধ্যে মাশাআল্লাহ বেয়াগুন আদবে সুশৃঙ্খলভাবে মাহফিলের মধ্যে বসে হিন্দি বহুত শিক্ষিত ফল ভালো ফল হিন্দি অনেক অবশ্য। এই 5খান জিনিস আমরা কেন মনে রাখবেন, অনেক জীবন দামি হবে। এই কথাটি মা আয়েশা রাসূল পাককে বলতেছেন। মা আয়েশার বলার মধ্যে যদি ভুল হতো রাসূল পাক সংশোধন করে দিতেন, কিন্তু আমার নবী 5টা জিনিসকে সমর্থন দিয়েছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এগুলো নিয়ামত। সুবহানাল্লাহ। ইন্নাকা লাতাসিলুর রাহমা, 1 নম্বর। ইন্নাকা লাতাসিলুর রাহমা, প্রথম হলো আপনার দ্বারা কোনো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই। কি কই দেখুন বাবা, আর দেশের মধ্যে উগ্র গোতুর সুড়ে বেল্লাই ওই যে ফরনিন্দা কই উগ্রতুন উগ্র সুড়ে বেল্লাই বাইতুন বাইকে এনে ছুড়াইব, বাইতুন বইনুরে খেয়ে ছুড়াইব, বাফতুন ফুতুরে খেয়ে ছুড়াইব, ফুতুরতুন বাফরে খেয়ে আলোক গরিব। এক একজন এক এক দৈল্য কথা কই রে সমাজত, দেশত, ফারাত, ঘরত বিশৃঙ্খলা করে যে এলে বহুত মানুষ আছে না নেই? তো অনেকে ওর শান্তি থাকি বেল্লাই ন দিয়ন, তো অনেকের শান্তি পাইবেন, অনেকে ওর শান্তি ন দিয়ন, তো অনেকের শান্তি পাইবেন। ইন্নাকা লাতাসিলুর রাহমা, এখানে হাদিসে পাকের ইবারত বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্পর্ক, বন্ধুত্ব, আত্মীয়তার সম্পর্ক নবী তো কোনোদিন বিচ্ছিন্ন করে নাই, বরং বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষকে রাসূল পাক একসাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। ও আলোকে গিয়ে যে মানুষের বেউনা নবী আর কি জিছে মিলেইও হয় না। বাকগরণ তো দূরের কথা, যুদ্ধ করা তো দূরের কথা, কত বিক্ষত করা তো দূরের কথা,
বরং কত বিখ্যাত সমাজকে রাসূল পাক ট্রিটমেন্ট করেছেন, চিকিৎসা করেছেন। কত বিখ্যাত সমাজকে রাসূল পাক একজা করেছেন, জমা করেছেন, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। আমরাও আমাদের জীবনে কোন মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করব না, বরং বিবাদ সৃষ্টি হওয়ার কোনো অপশন যদি আপনার নজরে পড়ে আপনি সেটাকে মিলিয়ে দেবেন, আপনি সম্পর্ককে সুদৃঢ় করে দেবেন, মানুষকে মিলানোর ব্যবস্থা করবেন। আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে সম্মানী করবে। ইয়ার একটা সামাজিক ওয়াজ, এর একটা কেলেকে বাজ ইনেলি সমাজ বিচ্ছিন্ন হইল। এই মিডিয়া টিডিয়ে জিং খর বাবা, এই মোবাইল টোবা জিং খর, এটা কি সম্পর্ক ওটু রায় বললে কোনো অপশন আছে না? না ব্যাগিন বিশৃঙ্খল করে বলে তুমি ইন্ডিয়ার ফিল্ম চাইতে লাগবো। এটা ইতারা এটা একটা সমাজ কেনে ভাঙে, একজনের বিরুদ্ধে একজনের ক্লিক কেনে লাগায়, ইম ব্যাগিন খেলে শিখে দিয়ে দিবেন নাটক দিয়ে। নাটকে তো এটা অবস্থা সমাজের ধ্বংস করে দেন। নাটকই খজানো বুঝে। এখানে স্বামীর সাথে অমুক মহিলাটি কি আচরণ করেছে সে মোবাইলের মধ্যে দেখেছে। মোবাইল দেখে সমাজ কি সুন্দর হচ্ছে না বিশৃঙ্খল হচ্ছে? বাজি হাততুন মোবাইল সারিয়ে রে হাতমিতে কোরআন শরীফ লগ হই। মোবাইল দরকারর মোবাইল দিয়ে খবর শুনো, মোবাইল দিয়ে ফুয়ার কাছে কথা কনা চিনখ, এই সময় তো যার গই কুজরাইন নগজ্য বাজে, নিজেও ধ্বংস হয়ে যাবে, গোটা পরিবার সংসার ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ই নাই খোঁজনে ভাই জানতে বহু শরমলাদ বহুত কথা খোঁজনে পারে। এই মোবাইলই অনর ইজ্জত সম্মানে ইজ্জত সম্মানে গরমে দেন যে বউ এই মোবাইলে গরতন বাইরে গিয়ে অনার ফনসাই অনর মোবাইলই বে ন 50,000, কিন্তু বউর মোহরানা তো 18 লক্ষ। তো 18 লক্ষ টাকা দিয়ে যেই সংসার আপনি করেছ, কত সম্মানী মানুষের সাথে সম্পর্ক করেছ, তোমার এই 18 লক্ষ টাকার স্ত্রীকে 50,000 টাকার একটা মোবাইলের কারণে উনি ওনার ইজ্জত সম্পর্কে বিলিয়ে দিয়েছে, তোমার সংসারকে আগুন ধরিয়ে দিয়েছে। তো আমরা কিল্লে করতে নাকি একই মোবাইলই কত সমাজ মাগে যে কত ডলে ফতোয়া যার কাছে আইন এটা কি কথা মাইকে তখন না এত সুন্দর নলা এটা কথা ই মাইকে তখন সুন্দর নলা। আর ইন খন দরকার নেই, ইন ওনার সমাজ আমি দেখতে রাখবেন মেম্বার চেয়ারম্যান তো ফুসল লইলে করতে পারবেন যে আজন্য বেন্যে এই ধরনের কত কেস চলে রে বোর্ড ইউনিয়ন বোর্ড। এ শুধু মোবাইলের কেস, শুধু মোবাইলের কারণে নিবে তো আর আল্লাহ লাভতুন ক্ষতি বেশি হই। মানুষ ব্যবসা করিবার সময় মধ্যে একবার দামি হইলে ওরে স্বর্ণ হইলে ওরে আনিয়ে বেশি যদি লাভ নয় গুণারি খায় স্বর্ণ আনিব না নামাতে গুণারি খায় আই বাজি ইনেন আনিব যখন কম দামি হইলেও যেটা লাভ বুঝে নাই নাম যে তুই ইয়েন ইয়েন যেন বুঝছু ইয়েন তো বুঝো আছে সোজা কথা। ইন্নাকা লাতাসিলুর রাহমা, কথা অনেক লম্বা হয়ে যাবে। ইন্নাকা লাতাসিলুর, আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যেও সম্মানের তাজ দেবে, আখিরাতের মধ্যে আল্লাহ আপনাকে সম্মানের আসনে বসাবেন। কেউ আপনাকে বেইজ্জত সম্মানী করতে পারবেন না, পারবে না। আপনি একজন হলেও আপনি সম্মানের আসনে থাকবেন, যেহেতু আপনি কোনোদিন সমাজে বিশৃঙ্খলা করেন নাই, বরং বিশৃঙ্খল সমাজকে শান্তিতে পরিণত করেছে। এই আরাতে এই আদর্শ আমরা তাই ভরিব, আমরা মুসলমান, এই আদর্শ আমাদের মাঝে আসতে হবে। আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করব না, ভাইকে ভাই থেকে আলোক করব না, বন্ধুকে বন্ধু থেকে আলোক করবে না, মাকে ছেলে থেকে ছেলেকে, মা থেকে বাবা থেকে আমরা পৃথক করব না, আলোক করব না। ভুল বুঝাবুঝি হলে আমরা সমাধান করে তাদেরকে মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এটা রাসূল পাকের সুন্নাত। এবারে হয় যে
এ সংসার বাঙানোর লয় প্রথম প্রথম খাম হয়ে যায় গিবত। প্রথম খাম কি? গিবত। ওই যে আর ওই ফরনিন্দে, ফরনিন্দে মানে ফরেরই আরেকজনের বন্যায় গরম ইয়ের হচ্ছে গিবত। গিবত ক্ষণিকীয় দোষরে, ক্ষণিকীয় অপরাধরে সামনে হইলেও গিবত। ওকে মানুষ আয় অপরাধ করছি, তো আমি আমার এই অপরাধটি তুমি আমার সামনে, মানুষের সামনে আমাকে, আমি যে অপরাধটি করেছি এই অপরাধটি মানুষের সামনে আপনি মানুষটি উপস্থিত থাকা অবস্থায় বলা, এটাও গীবত। সেই মানুষের অনুপস্থিতি বলাও গীবত। খেয়াল করুন, মানুষের গীবত করবেন না, সমালোচনা করবেন না। রাসূল পাক সবসময় আমাদেরকে বলেছেন তুমি পরনিন্দা করবে না, তুমি তোমাকে যাচাই করো। তুমি যখন পরের দোষ দেখবে তুমি তোমার দোষের দিকে দেখো, তুমি তোমার অপরাধের দিকে দেখো। আহা, দেখুনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনিন্দা বলতে তোমরা পরের নিন্দা করিও না, তুমি তোমাকে যাচাই করো, তুমি তোমার দিকে দেখো, তোমার অবস্থানটি দেখো। তোমাকে আল্লাহ সম্মানী করবে, ইজ্জতওয়ালা করবে। আর নবী হাদিস ইয়ান কিল্লা কই আমরা বেগুনে জানারে শিক্ষিত বল বেগুন আমরা জানো, আমরা বেগুন আদেশ শুনুন। আর নবী ফরমায় মান সাতারা আইবান লি আখিহি, দেখো না, মান সাতারা আইবান বদা, মান সাতারা আইবান লি আখিহি। কোন মুসলমান নারী বা পুরুষ, কোন মুসলমান নারী বা পুরুষ তার মুসলমান ভাইয়ের কোনো একটা দোষ অপরাধ দেখেও যদি কেউ গোপন করো, যেহেতু উনি আমার মুসলমান ভাই, এটা আমার ভাই, আমার মুসলিম ভাই, এটা আমার আত্মীয়, আমার স্বজন, এটা আমার ভাই, আমার নবীর উম্মত, আমার নবীর বাগানের একটি ফুল, সে দোষ করলেও তুমি যদি একটা দোষকে দুনিয়ার মধ্যে গোপন করতে পারো, আল্লাহ বলতেছেন, আমার নবী ইরশাদ করতেছেন, তোমার শত শত দোষ আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের চাদরে লুকিয়ে ফেলবে। অনখনি করে কেন আইব লুইলি আল্লাহ অনর শত শত আইবরু লুয়ে ফেলাইব। খন্নান বালা, খন্নান বালা না লুয়ে ফেলান নান বালা? তো আর খন্নান করে আর বাই তো লিনি ন ঘরে যে রোগ উজ্জু বলি কই এলে করে এত লাই তো সমাজ আদি আজ বিশৃঙ্খল এই ন। এবার হচ্ছে কি নমিমা। ও বা একজনের বিরুদ্ধে আরেকজনের কথা কন, একজনের বিরুদ্ধে আরেকজনের সংগঠন, এটা একটা সংগঠন কি 12 মাসিয়া খিলাফারা গৌসিয়া ইসলামী যুব সংঘ, এটা একটা সংঘ। এটার ভিতরে এক প্রাণ, শত প্রাণের মিলন, শত প্রাণের মিলন, সমতা, সমমনের তারুণ্যের সমতা, সমমনের তারুণ্য, সমমনের সমতা, একতা, এটাকে বলা হয় সংঘ। এটা কোনো মন একান্ন, মাইন্ড একান্ন, ব্রেন উগ্ন, সমজ জ্ঞান একডল্য, শত জ্ঞানের একসাথে জমা হওয়া, শত মাইন্ডের মানুষ এক জায়গায় একত্রিত হওয়া, সময় মিলে এক দেমাগ, এক আকল হয়ে, ভিন্ন আকলের মানুষ এক আকল হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, সঙ্গ। জান্নাত মিদ্দি একতলা দেখতে নেব, বুঝলেন? জান্নাত মিদ্দি কি দেখতে নেব? আড়া আড়া দিল্লি এড়ে বাড়াবাড়ি আছে। ওনারা যদি বিআই দর দেয়, বিআই 500 দর দিয়ে 5 বাই বিআইয়েরই 500 বাই বিআই দর দিয়ে, তো বিআইয়ের ক্ষমতা মোতাবেক খানা ফিনে তৈরি করে বিআই 500 হচ্ছে 500 টেস্ট মজা 5 ডইলে খেতে গুজত গম লাগে, খেতে শাক গম লাগে, খেতে ইয়েন গম লাগে।
বিয়াগুনোর টেস্ট কি এক করিল নামাতে 5 জনের টেস্ট মজা 5 ধরলই, কিন্তু ব্যস্তমি দিল হইতো না। ব্যস্তমিতে বিয়াগুনোর টেস্ট একই হইব, সেখানে মনের কোনো গরমিল হবে না। জান্নাতের কোটি কোটি জান্নাতি মানুষের এক মন হবে, একটি মন। সমস্ত জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতীরা জান্নাতুল ফেরদৌসে যারা অবস্থান, তাদের দিলে যদি একটা জিনিস চায়, সেটা 8টি জান্নাতের সকলের দিলে একই সাথে চাইবে। এটা কোনো একটা লাভ নাই, জান্নাতের মধ্যে কি নেই। আচ্ছা, কথা বাড়ি গিয়ে কথা একান্ত বাড়ে, তো আমি আর এদিকে যাচ্ছি লা কি হই মা ইউখজিকাল্লাহু আবাদা, তার কারণ ইন্নাকা লাতাসিলুর রাহমা। খবরদার গীবত করবেন না, সমালোচনা করবেন না। আপনি সমালোচনা করতে, এটা কোনো টাকা খরচ হয় না। আর এই সমালোচনা না করে তুমি যদি সমালোচনা না করে তুমি যদি এমনি আলোচনা করো, ওনার প্রশংসা করো, ওনাদের বিশৃঙ্খলাকে তুমি যদি ধাবিয়ে দিতে পারো, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে তো এটা ইবাদতে পরিণত হয়ে যাবে। আপনারা দেখেন, বিশৃঙ্খলা করা, এক ভাই আরেক ভাইয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, গীবত করা, এটা যদিও বা খুব সহজ কাজ, কিন্তু শরীয়ত বলতেছে এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। এই গুনাহের কারণে কবরের মধ্যে আপনার আযাব হবে। এই গুনাহের কারণে আল্লাহ তোমাকে কবরের মধ্যে আযাব দেবে। ইও বুখারী শরীফের হাদিস আছে না গো, এই হাদিস আমি আগে কইতাম কইলে বিয়েতে শিয়া কষ্ট যখন বাবা আপনারা কষ্ট না কষ্ট। আর আইওয়া ন বুড়ো মানুষ ন পারেন নেই, আর আইও কানা নখোঁজ যে হওয়ার নাম তো ঠিক ন ইয়ানুল জি অনেক দোয়া করবেন। আরও বাচ্চার মা আর কি আর ওয়াইফও এখন, ও মাও শিশু হাসপাতালে HD ভর্তি। ঈদ মিদি ব্যক্তিক্রম মূল্যে ICU মিদি নিবে বুঝি মিদি ভর্তি। বেশি ডায়াবেটিস লোয়ের বেশি সমস্যা হয়ে গিয়ে এটা ভর্তি আই এটা ইতারা বিয়ন এটা আছে আজি 4-5 দিন পর্যন্ত। তো ইয়ার একটা টেনশন, মনে ইয়ার একটা টেনশনও আছে। ওরা কেন দোয়া করিবেন, ওরা নবীর মেহমান, সুন্দর নবীর মাহফিল মিদ্যা শুন, আল্লাহ ওরা যেন সুস্থ করে, আমিন খন বড় করে। আরো আন মাবিন হল অনেক মাই আমার অনেক ভাই হল বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বোধ কি হয় কষ্ট জন্য আছে না। আল্লাহ বেয়াগুনুর রাজের মাহফিল রসুলের সেফাদান করো আমি কথাই এতালে বেশি লম্বা করিবে মন মানসিকতা নাই হচ্ছে যায় না নবীর মাহফিল ইয়ের কারণে এখনো আই অবহেলা নকরি এতাল্লাই আই জিয়ান হকিয়ান হই কোন গেই বাজি একখান তাহলে আর মানুষের গীবত করব না, সমালোচনা করব না, বরং কেউ সমালোচনা করলে তাদেরকে সুন্দরভাবে তাদেরকে রুখে দেব। সাই আবার খুদ্দিও না বাজাইও মারফির না বাজাইও, বরং যেখানে বিশৃঙ্খলা করে আমরা সেখানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করব। এটা আমি আমার যুবক আমার ছেলেদেরকে আমার এই যুবক যারা আমাদের যারা ভবিষ্যৎ যাদের উপরে আমাদের দেশ জাতি সমাজ নির্ভর করতেছে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব আমরা যেন বিশৃঙ্খলা না করে যেন শৃঙ্খলাকে যেন সমাজে দেশে প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন বলুন সবাই। এই বিশৃঙ্খলা যারা গীবত করে একজন মানুষ আরেকজন মানুষের গীবত করে এটা কবিরা গুনাহ। কি গুনাহ? ইয়ান একবার একবার সহজ খাসন ইয়ান নগলি কিব, কিন্তু একটা খুব হালকা একটি কাজ অনেক বড় গুনাহ অপরাধ, যে অপরাধের কারণে কবরের মধ্যে আযাব চলতেছে রাসূল পাক দুনিয়ায় থাকতে দেখেছেন। বুখারী শরীফের হাদিস এই প্রথম পারা বুখারী শরীফ খতম এটা নয় কোন কেন বুখারী শরীফ খতম নয় বুখারী শরীফ আহা বুখারী শরীফের মধ্যে ৯,০৮২টি হাদিস আছে। সব হাদিস রাসূল পাকের হাদিস, নিখুঁত হাদিস,
যে হাদিসগুলো রাসূল পাকের জবানে নবুয়ত থেকে বের হয়েছে। যার ঘরে মধ্যে বুখারী শরীফ আছে, বুজুর্গ আলেম হল হদিসের ঘরে মধ্যে রাসূল পাক আছে, দেখিও নেই। যার ঘরে বুখারী শরীফ আছে, তার ঘরে রাসূল পাক আছে। বুখারী শরীফের আর নবী হয়ে যাবে আর কিতাব। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত নেককার ছাত্র হলরে নবী রওজায় পাকত না আয়ের বুখারী শরীফ নবী নিজে পড়াইয়ে এলা নবী কইলে হায়াতুন নবী বুঝো। নবী কবর রওজায় পাকত না আয়ের বুখারী শরীফ ছাত্রদেরকে পড়াইছেন। সে বুখারী শরীফ প্রথম পারায় ওগো হাদিস আছে, এই হাদিস কই আমরা কেন খেয়াল করো। মররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহায়াতিন মিন হিতানিল মদিনা ও মক্কা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাশে বাগান, পাশে হিতান মানে বাগান, ওয়াল দিয়ে বাগান আছে, এমনি খেজুরের বাগান। হয়তো এটা এই বাগান মক্কায় হবে অথবা মদিনায়। রাসূল পাক সেই বাগানের পাশ দিয়ে রাস্তা দিয়ে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ আমার নবী বাগানের মাঝে দেখতেছেন দুটি নতুন কবর। কয়টি কবর? দুয়া নোয়া খবর দেখি। আর নবী দেখিয়ে খবর দেখি মতো তি আমার নবী বললেন আন্নাহুমা আন্নাহুমা লা ইউআযযাবানে। আমার নবী বলতেছেন এই দুটি কবরে আযাব চলতেছে। নবী কি বলতেছেন? এই দুনিয়া খবরের মধ্যে কি চলে? বহুত খবরের মধ্যে আযাব চলে, কিন্তু আর ন দেখি নবুজি যে আর দেখিবার আর তো ক্ষমতা নাই যে আর ন দেখে। আর নবীর মরে সাহাবা ওলা ছিল ইতারা কি দেখি না দেখে যখন আন্নাহুমা। এবং আমার নবী বলতেছেন ওমা ইউআযযাবানে মিন কবীরিন। আমার নবী বলতেছেন এই দুটি কবরে মারাত্মকভাবে আযাব চলতেছে এবং এই আযাব বড় কোনো গুনার কারণে চলতেছে না, যে গুনাহ থেকে মানুষটি সহজে বাঁচতে সক্ষম ছিল কিন্তু বাঁচে নেই। এই ধরনের সহজ দুটি কাজ, সহজে যে দুটি কাজ থেকে বাঁচা যায়, এই দুটি কবিরা গুনাহ যেগুলো থেকে সহজে বাঁচা যায়, এই ধরনের দুটি কবিরের কারণে কবরের মধ্যে আযাব চলতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো কেউ দেখতেছি না, আপনি দেখতেছেন। আর নবী হজ্জে আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা। দেখুন না আমার নবী বলতেছেন বুখারী শরীফের যে অন্যায় আর নবীর বাণী, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একজনের কবরে আযাব চলতেছে, মারাত্মক আযাব চলতেছে, অনেক গুরুতর আযাব, মারাত্মকভাবে ওনাকে কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। অপরাধ কি? অপরাধ হলো পরনিন্দা করত। কি করত? পরনিন্দা করত, মানুষের বদনামি করত, অনর্থক মানুষের উপর তহমত দিত, মিথ্যা কথা বলে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করত, বায়ে বায়ে ফসাদ সৃষ্টি করত, পরিবারের মধ্যে বায়ে 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 বনে বুনে বুনে ফসাদ। এক জায়গা আমি দিই বনুরে বনি জবা করে দিই, বনুরে বনে বনি জবা। যে বোনকে না দেখলে বোন থাকতে পারে না, সেই বোন আবার নিজের বোনকে নিজের হাতে জবা করে দিছে। কি দুনিয়া বাজি দেখিও নেই। দুনিয়া ভালো হলে তো ভালা, দুনিয়া এটা রহমানি হতে হবে। দুনিয়া যখন শয়তানি হবে তখন এই দুনিয়া তোমার জন্য শয়তান, তুমিও শয়তান হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমার এই মাহবুবের উম্মতকে, উম্মতের বাগানকে তুমি রক্ষা করো। এখানে বড় করে নখাবে না আমিন। এই মানুষের বদনামি করণ উগ্র বিশ্ব দুঃখ এই যে বদনামির দ্বারা বোর সমাজ বাইয়ে বাইয়ে মারামারি হচ্ছে, বাপে পুতে মারামারি হচ্ছে, আছে না নেই? ওটা সমাজ বিশৃঙ্খলার একখান জিনিস। একটা থেকে আমরা কেন কেন নিজকে বাঁচাতে পারবো না? কি প্রয়োজন এখানে? আপনার লাভ কি এখানে? আপনার কি লাভ? একটি সংসারকে যদি আপনি কথোপকথ করে দেন,
বিশৃঙ্খল করে দেন। একটি পরিবারকে যদি আপনি পরিবারে শান্তি, পরিবারে আপনি যদি আগুন ধরিয়ে দেন, ফিতনা ফাসাদের, কলহ, বৈরিতের আগুন যদি ধরিয়ে দিতে পারেন, আপনার কি লাভ? আপনার কবরে আগুন ধরে যাবে, আপনার কবরে আগুন ধরে যাবে। আমার নবী বলতেছেন এই কবরে আগুন জ্বলতেছে, আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ কেন? ইয়ামশি বিন নামিমা, পরনিন্দা করত, ওয়াম্মাল আখিরু, দুই নম্বর কবরে আযাব চলতেছে কেন? ওয়াম্মাল আখিরু লা ইস্তাতিরু আনিল বাউল, পেশাব করিবার সময় মিদ্দি খরবিদ্দি ফরজ যে গত ফরজি পরওয়ানা করত, অথবা পেশাব করে ভালোভাবে পাক পবিত্রতা অর্জন করতো না, দেখেন। অথবা পেশাব করার সময় গায়ের মধ্যে পেশাবের ছিটকা গায়ের মধ্যে পড়তেছে, সে এটার পরোয়া করতো না, পবিত্রতা অর্জন করতো না। এটা তো সহজে করা যায়, নিজকে সেভ করা যায় না। ওগো মানে পেশাব করবি, পেশাব করে সুন্দর করে পাক পবিত্রতা অর্জন করো। তুমি যেটাকে সহজ মনে করতেছ, এটা তো সহজ না। আপনি যদি বলো পেশাব করে ভালোভাবে যদি পানি খরচ করে পবিত্রতা অর্জন করেন, এটা তো আপনার স্বাস্থ্যকর, এটা তো আপনার স্বাস্থ্যের জন্যও ভালো। ইসলামের দৃষ্টিতে ভালো আছো, তারপর তো স্বাস্থ্যের জন্যও ভালো। এই কথাটা কেন করা হয় না? আয় আর ভাই বেগুনের খেদমত কান অনুরোধ করে দেয়, কি খবরদার পেশাব গরিবের সময় পবিত্রতা অর্জন করেন এক সুর, আর পেশাব গরিবের সময় সতরের বালা করি ন রাখুন। যেখানে সেখানে পেশাব করতে বসা, সতরকে ভালোভাবে না ঢাকা, মানুষ সতর দেখতে পারা, এটাও হারাম, কবিরা গুনাহ। দুই আর দুইজন এখন থাক কেন মনে রাখবেন, আর বাজিও নাই, ওনার ব্যাগ না ফল আছে নিজের ফেটার ফট বলল না, নিজের ফেটার ফট আর কোন কেলেমেন যে খবরদার ফুসিমিককে বইয়ের ফেসাক ন করে দে ক্যাবলা তোমার কাবা ফুসিমিক করো। তুই জুমত দিন হইলেও তো সমাজ মুসৌদু তাইরে ক্যাবলা তুমি নামাজ পড়ো, যে ক্যাবলার দিকে তুমি তোমার প্রভুকে সজ্জিত করো, খবরদার সেই ক্যাবলার দিকে বসে কখনো পেশাব করবে না, এমনকি তুতু নিক্ষেপ করবে না। এখানে আমল করিবে। দুই নম্বর, আল্লাহর ঘর খানায় কাবাকে পিছ দিয়েও পূর্ব দিকে হলেও, পূর্ব দিকে হয়ে বলবে, অর্থাৎ পূর্ব দিকে মানে কাবাকে পিছু দেবে না। মাই হওয়া মরত হওয়া বলে হতো না, মাই হওয়া মরত ব্যাগুন লাগেন ওয়াজিব, ওয়াজিব ফরজ। মদিনা শরীফের মধ্যে রাসূলুল্লাহ পাক যাইরে বল শাররিকু ও গাররিবু বলেছেন, তোমরা পূর্ব দিকে হয়ে বসো, পশ্চিম দিকে হয়ে বসো। মদিনা শরীফ, মদিনায় পাকে গিয়ে বুখারী শরীফের হাদিসে আমার নবী বলেছেন, তোমরা উত্তর দক্ষিণ হয়ে পেশাব পায়খানা করবে না, বসবে না, তোমরা পূর্ব দিকে হয়ে বসো, পশ্চিম দিকে হয়ে বসো। আবার আদিসি বেদিহের এটা আনলেই ফেসকা যাবে, কে করতে নি হাদিসি বেখনো আর এডে আন না, হাদিসি বে কই দেন নবী খড়ে যাই মদিনা শরীফ, মদিনা বাসীরে কই যে তোমরা পূর্ব দিকে পশ্চিম দিকে হয়ে হাজত শেষ করবে। ইবে আদিসি বেডে আল্লাহ নাও কে আর আল্লাহ পশ্চিম দিকে কাবা, পূর্ব দিকে বসলে কাবা পিছ হবে। আর মদিনা শরীফের দক্ষিণ দিকে কাবা, মদিনা শরীফ হলো কাবা শরীফের উত্তর দিকে। তো সুতরাং কাবা শরীফের যেহেতু উত্তর দিকে মদিনা শরীফ থেকে উত্তর দক্ষিণ হয়ে বসা যাবে না। দক্ষিণে হয়ে বসলে কাবার দিকে হয়ে বসা হবে, উত্তর দিকে বসলে কাবাকে পিছ দেওয়া হবে। এটা মদিনা শরীফের মধ্যে নবী যাইরা কই দিস বল শাররিকু ও গাররিবু, আর এটা কইব কি বল জান্নিবু ও সাম্মেলু, তোমরা উত্তর দিকে হয়ে বসো, দক্ষিণ দিকে হয়ে বসবে। এইখানে মশলা মানুষ রাইবে কবিরে গুণ এটা বাথরুমে সাইডখানে দিয়ে ওয়াল তাইলেও পশ্চিম দিকে হয়ে বসা যাবে না, জঙ্গলে খোলা আকাশের দিকে বসা যাবেও না, আরাম। আল্লাহ তোনারের বাসাবে তৌফিক দোক আমিন। আর খানা বড় করে হো না। আচ্ছা বাবা, এক কথা প্রসঙ্গে ওগো আদিস কই না আমরা এটা আর ফল এটা শিক্ষিত ফল বসে তেলা কই মুসুদ জুমা মিদ্দি
খুতবা মে দিয়ে ওগো হাদিস উজুরত তারা মসজিদে বয়ান করে, যারা মসজিদ শহরে শহরে ইতারা অত শূন্য, আর যারা শহরে না যায় তারা বা এটা তো ফরে গিয়ে ই বলছি রসুল্লাহ গো সাহাবাইবার নাম সাদ ইবনে মাস না বাবা, এবার নাম কি সাদ ইবনে মাস ইবে ইন্তেকাল হইয়ের রসুল পাক হুজরাতুন দুধ দিয়ে এবার ইন্তেকালের খবর শুনে এনে নবী দুধ দিয়ে দূরে গেছে, নবী নিজের হাতে সাদ ইবনে মাসের গোসল নবী নিজের হাতে দিয়েছেন। যে মানুষরে নবী নিজের হাতে গোসল দিয়ে এবার কেন মানুষ এবারে জাহান্নামের আগুনে স্পর্শ করিব না? নবী রাত বাজছে, নবী নিজ হাতে কাফন পরিয়েছেন। সাদ ইবনে মাসের কবর রসুল পাক খুদ নিজে খনন করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ নিজে হযরতে সাদ ইবনে মাসের কবরে আমার নবী নিজে নেমেছেন, নবী শুয়েছেন কবরের মধ্যে, নবী শুয়ে সাদ ইবনে মাসের কবরের মধ্যে নবী শুয়ে তো খসল নয়, কাপড় খুলে সরাসরি ডাইরেক্ট নবীর জিসমে পাক সাদ ইবনে মাসের কবরের সাথে লাগাইলেন। আহা ইয়ে তো খবরই তো জান্নাত টুরো গিয়ে আছে। জানাজার ইমামতি রসুল পাক করলেন, সাদ ইবনে মাস জানাজার ইমামতি করলেন এবং সেই জানাজা কফিন খুদ রসুল পাক নিজের কাঁধের উপর উঠাইলেন। কোন ইমামে কোন বুজুর্গ মানুষ কোন ফিরি মুরিদুর জানাজা খাঁদর লয় না, ইচ্ছা বুজুর্গ তিনজনে ধরিয়ে নিবে আনম পরে জোয়ানো লই বেড়ে তিনজনে ধরে বাজানাচ্ছি খাঁদত খাদ লইব না হবা হবা খাঁদত হবা আয় আর কে কথা কই ফেলাই ইয়ে নই যে গাছর খাট বানো বই, গাছর খাট কিসের? গাছের 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 লোহা আযাবের অংশ, আযাবের অংশ, লোহা জাহান্নামের অংশ। সেজন্য আপনাদেরকে আমি বলছি, এটা আপনাদেরকে বলা না, গোটা কোরআন হাদিস আপনি যাচাই করে দেখুন, লোহা জান্নাতে নেই, লোহা জান্নাতের মধ্যে লোহা নেই, লোহা মধ্যে জান্নাত নেই। মণি আছে, মুক্ত আছে, স্বর্ণ আছে, চাঁদি আছে, কিন্তু লোহার কোনো বস্তু জান্নাত নেই। তো উগর নেককাররে লোহার খাড়র স্মরণ মানে জাহান্নামের অংশ স্মরণ হই। গাছর খাটা সিলজিয়েন বাতকা দিলেন, লোহা দি কিনলে বানাইলেন। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে গাছর কসম করছে, গাছর তারিফ করছে, বন্যজমু ওয়াশজারু ইয়াসজুদা। জান্নাত থেকে গাছ পৃথিবীতে এসেছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন আসমানের তারা এবং গাছ আমি আল্লাহকে সজিদা করে। কোরআন শরীফে কোন জায়গার মধ্যে লোহা আর সজিদা করে কোনো কথা নেই। ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ, বরং কোরআন শরীফের মধ্যে আছে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যখন আযাব দেওয়া হবে তখন জাহান্নামীদের গায়ে লোহার পোশাক পরিয়ে দেওয়া হবে। কোরআন শরীফের মধ্যে আছে লাহুম মাকামিউম মিন হাদিদ, লোহার পোশাক। তো লোহার পোশাক জাহান্নামীদেরকে জাহান্নামের আযাবের জন্য পরানো হবে। অনরা আর ওখানে নেককার হাজী সাহেব আলেম ওলামা আপনারা ইমানদার দুনিয়া থেকে যাওয়ার পরে কফনের সাথে খাড়িয়ে না একখান পালকের মতো পরানোর মতো খাড়ুর কিলে সরাইলেন লোহার। আই বহুত জায়গা হই মিডিয়ামে দিয়ে হই বহুত দল্লা দিল্লা হই আই বেগুনের হয়ে যায়। আই আমরা খেয়াল করবে কেন গাছর কোনো খাট পৃথিবীর কোনো জায়গা মধ্যে লোহার খাট নেই। আমরা সিটাঙ্গের মধ্যে লোহার খাট আছে, লোহার খাট না বানাই বাংলাদেশের মধ্যে দেখতে লোহার খাট, কিন্তু লোহা আযাবের অংশ।
লোহা দিয়ে খাট বানানোর কোনো আগুন আগুন লোহা কি লোহা আগুন নমাতে লোহা কি কেন তুমি লোহা খাড়িবার সময় গাছ খাড়িবার সময় তো উন বাইরে না না আগুন বাইরে আগুন না লোহা খাড়িবার সময় কি বাইরে লোহা খাড়িবার সময় কি বাইরে এন তো লোহা আগুন লোহা এই ঠান্ডই যে লোহা দেখতে লেগে যায় যাতে লোহা বানাই লাই সময় তো টলটুল্লে আগুন আসিলি কমপ্লিট আগুনের ঠান্ডই আর লোহা দেখা যাচ্ছে আনো তো কমপ্লিট আগুন গাছ তৈলে না গাছ তো মন বড় নেই আমার গাছ কসম করছি আল্লাহ আমরা খাটের ইতিহাস জানুন না না জানো খাট হতে বানাই খাট ফলে কোনে বানাই খার জন্য বানানো হয়েছে এই ইতিহাস যদি আপনি দেখেন তারপরে আপনাকে গাছের খাট বানাইতে হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার নির্দেশে হযরতে আসমা বিনতে উমাইস সর্বপ্রথম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কফিনের জন্য গাছের খাট বানিয়েছিলেন মদিনা শরীফে তো ফয়লে যে খাট বানাইল তো গাছর আসমা বিনতে উমাইস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জন্য আর দেশের মধ্যে গাছের খাট নো আছিল বাবা ওনার তো ইন বুড়ো মানুষ তো মনে তাই নো আছে এই বাদ ফেলা খা দিও ওই কোয়াল ভাগ্য খারাপ হয়ে যায় রে লোয়া তো কথা তো আর আর নসিব খারাপ হয়ে নেবে তো বা খবরের উদ্দি কি বললো মই তোর কফন লয় তো না বাজেন শরীর লয় তারপর এটা লোয়া ব্যবহার করিয়ে রে আল্লাহর বহুত অলিয়ালার মাজার মধ্যে লোয়া নাই গাছ দিয়ে এগুলো দেওয়া হয়েছে বহুত অলিয়ালার মাজার লোহা নেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা কবর শরীফ নূরানি রওজায়ে পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপ্লিট রওজায়ে পাকের ভিতরে যেটাকে রসুল পাকের কবরের নিশানের উপর যেটা জালি মুবারক দেওয়া হয়েছে কাপড় এটা গাছের উপরে দেওয়া হয়েছে এটা লোহা নেই ভিতরে লোহা নেই দেখো না কোনো ন তখন নবীর কবর ন তখন কোনো ভিতরে বাবা খরো মানুষ মারা গেলি ইটে ইটে দিয়ে রে ইট ইট যেটা ইট ব্রিক যেটা ইট ইট দিয়ে খবরের সিলু করা যাবে না ইট ইট দিয়ে রে সিমেন্ট দিয়ে রে গাঁতিয়ে রে সিলুটা বানায় না বোধ কেউ বাপরে আরামের আইবেল নাই কিন্তু ফতোয়ার কিতাব দেখেন বাহারি শরীয়ত দেখেন যেই মাটি আগুনে জ্বলেছে যে মাটির মধ্যে আগুনে স্পর্শ করেছে সেই আগুন যেন মইয়তের কফিনের সাথে যেন না লাগে তো আমরা এখন চাই যদি ইট ইটে লাগিলে যদি মইয়তের আযাব হয় ইটের কারণে যদি মইয়তে কষ্ট পায় তো লোহা তো লোহা বানাইলেন কা আর আর খোয়ালো দুঃখ আছে যে হযরতে ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আমাদের সকলের মুরব্বী নামাতে বেয়াগুনের মুরব্বী না হাশমি সাহেব হুজুর বড় আলেম না মুরব্বী না ইবেন তেকালানোর পরে ইবার খাট কি গাছর আছিল না লোহার আছিল ওই সিফাতুল আলিয়া মাদ্রাসার বড় গৌসে জামান হুজুর আল্লামা আজিজুল কাল কাদেরী যিনি শতের ঊর্ধ্বে কিতাব লিখেছেন সেই আল্লামা আজিজুল কাল কাদেরী ওনার খাট আপনারা দেখেছে গাছের না লোহার ও সৈয়দ নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাইহি এটা আর আকাবের মুরব্বী হল কথা করছি ইতারা বেয়াগুনের খাট আছে কি ইতারা খাট আমি নিজের চোখে দেখেছি এখানে আমার সুন্নি ভাইয়েরা নিশ্চয় দেখেছেন আলা হযরতের নাতিরগড়ের প্রতি হযরতে আখতার রেজা তাজুস শরিয়া ইন্তেকাল হওয়ার পরে ইন্ডিয়া ইউপির কথা বলতেছি ইন্ডিয়া বেরেলিতে স্টেডিয়ামের মধ্যে ওনার জানাজা হয়েছে হিন্দুস্তান ভারতের হিসাবে ওনার জানাজার মধ্যে 60 কোটি মানুষের সমাগম হয় কোটি 60 কোটি মানুষ যে মানুষের জানাজাত উপস্থিত হই হযরতে আখতার রেজা তাজুস শরিয়া আমি দেখেছি ওনার জানাজা নেওয়ার সময় একটা ব্যান্ড একটা গাড়ির উপরে
একটা লোহার কাঠের উপরে দেখেছি। তোমরা লোহা ইধার সমস্ত পৃথিবীর ওলামাল বেয়া কোনো লোহার কাঠ কোনো জায়গাতে আছে না, এটা বিদেশের মধ্যে বহুত ফল আসো লোহার কাঠ দিক কেউ না, এটা আই রেখে লোহা দিয়ে কাঠে কান বানাই স্টিল দিয়ে বাজি দায়িত্ব আছে তো হইলাম। তাহলে তোমার তো যদি লোহা উঠি পেলে মনে হয় আমার তো গরিবের কিছু নেই। লোহার খাটের মধ্যে জানাজার নামাজ হবে না সেটা বলছি না, জানাজার নামাজ হবে। কষ্ট মইয়তের উপর চলতেছে, আযাব মইয়তের উপরে চলতেছে। লোহা মইয়তের গল্লা নামাজ, লোহা আগুন আগুন আগুন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা দুইটি জিনিস মইয়তের সাথে কবরস্থানের দিকে দুটি জিনিস আনবে না, একটা হলো নারী আর একটা হলো আগুন। হাদিসে পাকের মধ্যে তুমি তো মইয়তের সাথে কফিনের সাথে মা বোনরা মহিলারা যেন না আসে, কারণ তারা কান্নাকাটি করবে, এই সেই করে বিশৃঙ্খলা করবে, তোমাদের এখানে রাস্তা বিশৃঙ্খলা হবে। মেয়ে বল খান্দি ভিতরে এখন তুমি দায়িত্ব দিতে না, তাহলে মেয়ে বল যেন জানাজান মরে নয় আর খাই যেন ওন আগুন যেন না আসে। তো আগুন তো লোহা, এই আগুন যদি কেউ নেই আগুনের পোশাক খাট বাড়িয়ে দিয়ে আগুনের পোশাক। উহুদের ময়দানে যখন রাসূল পাকের সাহাবারা যখন ইন্তেকাল করেছিলেন, আমার নবী সেদিন বলেছিলেন উহুদের মাঠে, এ আমার সাহাবারা, উহুদের মাঠের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের শরীর থেকে দুটি জিনিসকে তোমরা খুব দ্রুত আলোক করে ফেলো। একটা হলো চামড়া, যেহেতু চামড়া হারাম পশুরও হতে পারে, আর একটা হলো লোহা, লোহা জাতীয় কিছু যদি মইয়তের সাথে থাকে এগুলো শরীর থেকে আলোক করে ফেলো। এদেরকে গোসল ছাড়া জানাজা পরে কবরে দফন করে দাও। লোহারে আলোক করতে হইব না শরীর। আল্লাহ আলারে বুঝিবে তৌফিক দাও, আমিন। কষ্ট না কষ্ট হচ্ছে এলা শেষ আল্লাহ তাবারাই ওই কথা ইনসাদ করে একখান হইয়ান নবীর মা খুদিজাতুল কুবরা কি মা ইউহজিকাল্লাহু ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তা কোনোদিন বিচ্ছিন্ন করেন নাই। ওয়া তাহমিলুল কাল্লা, তাহমিলুল কাল্লা মানে আপনি সবসময় দুঃখী মানুষের দুঃখ আপনি আপনার কাঁধের উপরে উঠিয়েছেন। কোন মানুষ দুঃখ কষ্ট আছে, আপনি সেই দুঃখী মানুষের দুঃখকে আপনি সহ্য করতে পারেন নাই, বরং সেই মানুষের দুঃখকে আপনি আপনার কাঁধের উপরে নিয়ে কান্নায় চোখের পানিতে বুক বসায় এমন মানুষের মুখে আপনি নবী সারা জীবন হাসি ফুটিয়েছে। দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনি, যে মানুষের জীবনে মানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, সহানুভূতি করে, মানুষকে ভালোবাসে, গরিব দুঃখী মানুষের কাছে পাশে থাকে, আল্লাহ তাদের দুনিয়া আখিরাত কোনো জাহান্নামের মধ্যে বেইজ্জত করবে না। ইয়ারা তো গরিবের শোষণ করি, গরিবের মধ্যে আর জুলুম করি, কিন্তু মুস্তাফা গরিবের দুঃখী মানুষের পাশে দাঁড়াইতেন। যে মানুষ দুনিয়ার মধ্যে দুঃখী অভাবী মানুষের পাশে দাঁড়াবে আপন শক্তি মোতাবেক, আল্লাহ তাকে দুনিয়া আখিরাত কোথাও বেইজ্জত করবে না। কোন কি ওয়া তাকসিবুল মাদু, মা খুদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে দেখেছি আপনার মাঝে এই গুণগুলো আছে। ওয়া তাকসিবুল মাদু, মানুষ যখন টাকা পয়সা অর্জন করে, পরিবারের জন্য করে, ছেলে সন্তানের জন্য করে, দেশের জন্য করে, নিজের নাম নিজের অনারিটি প্রতিষ্ঠা করার জন্য মানুষ অর্জন করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে দেখেছি আপনি আপনার সমস্ত জীবনের কামাই গরিব দুঃখী মানুষের কদমে খরচ করতে দেখেছি। মানুষে খামাই যে নিজের পরিবারের লাই, অনেক খামন যে গরিব দুঃখীর লাই। ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুকরিউজ যায়ফ, আপনাকে অসম্ভব মেহমানদারি করতে দেখেছি। আপনি মেহমানদেরকে খুব বেশি মহব্বত করেন, মেহমানদের প্রতি আপনি খুব সচেতন, আপনি মেহমানদারির মধ্যে কোনো ত্রুটি আপনার মাঝে নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহমানদারিতে আপনার কোনো নজির মিসাল নেই, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবে না। কোন কি সারিয়াত আর কান কি এইয়ান কই বললাই আব্দুল্লাহ বাদিস কই দি আর কি
ওয়া তুঈনু আলা নওয়াহিবিল হক, ওয়া তুঈনু আলা নওয়াহিবিল হক। হক যদি, সত্য যদি দুর্বল মানুষের পাশেও হয়, সত্যের পক্ষে যদি একজনও হয়, হকের পক্ষে যদি দুর্বল একজনও হয়, আপনি একজন 10 জন দেখেন নেই, সবল দুর্বল দেখেন নেই, আপনি সবসময় হকের পক্ষে কথা বলতে দেখেছি। যে সমস্ত মানুষ সবসময় হকের পক্ষে থাকবে, হকের পক্ষে কথা বলবে, হকের পতাকা উড্ডীন করবে, আল্লাহ তাকে দুনিয়া আখিরাত কোথাও বেইজ্জত করবে না। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আরে ফাসকান গুনদান গরো কামিন হন। তো আর নবী দুরিয়ে রে সাদ ইবনে মুআয জানাজার দিকে জানাজার নামাজ পড়াই, নবী নিজে জানাজার নামাজ পড়াইয়ে রে কফিল লইয়ে রে খবর মিতে নবী নিজে লাইমি নিজে লামিয়ে রে খবর মিতে দফন করে দিয়ে খবর দিয়ে রে নবী খবর তুটিয়ে খবর মিডিয়ায় রে সাদ ইবনে মুআয রে সিদ্দি হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা কবরে ভয় করেছেন। আমার নবী কবরের পারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেছিলেন এবং বলেছিলেন, এ আমার সাহাবারা, যদি কবরের আযাব থেকে, কবরের সাপ থেকে যদি পৃথিবীর মধ্যে কেউ বাঁচত, আমার কলিজার টুকরা সাহাবা সাদ ইবনে মুআয বাঁচত। তাহলে বোঝা যাচ্ছে সাদ ইবনে মুআযরও কবরে যেতে সাপ দিয়ে আরও দিব না দিব। তো এখন উলামায়ে কেরামের সাবিবের বিভাগ করছে, হযরত সাবই যে বন্ধু রূপে সাপ, আরটা হলো দুশ্মন রূপে। যারা ইমানদার মুমিন ওরা সুন্নি আশিক রাসূল যখন কবরে যাবে তো মাটি ছাপ দেবে, কিন্তু বন্ধুকে বন্ধু যেমন ছাপ দেয় সেই বন্ধুত্ব সুলভ ছাপ দেবে, আর দুশ্মনকে দুশ্মনের মতো করে ছাপ দেবে। কিন্তু কিতাবে লেখেছে সাদ ইবনে মুআযকে কবরে যে ছাপ দিয়েছিল একটু জোরে ছাপ দিয়েছিল। কেন ছাপ দিয়েছিল জানেন? শুধু একটি কারণ। সেই হাদিসটি কোথায় আছে? ওই নিবরাস শরহে আকায়েদ নসবি আব্দুর রহমান হযরতে আব্দুল আজিজ ফারহারবি, হযরতে আব্দুল আজিজ ফারহারবি রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাব নিবরাস শরীফে উনি হাদিসটি নকল করেছেন। হযরতে সাদ ইবনে মুআয ওনার উট ছিল, বাবা একতান শেষ, উট ছিল, সেই উটের ঘরের মধ্যে উট থাকতেন। তো উটে পেশাব করার সময় ওনার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে উটের পেশাবের ফোঁটা, সামান্য ফোঁটা এসে একদিন পড়েছিল, তিনি সেটাকে এত গুরুত্ব না দেয় নাই। এটার উপর আল্লাহ নারাজ হয়ে একটি পেশাবের, উটের পেশাবের ফোঁটাকে অবহেলা করার কারণে সাদ ইবনে মুআযের কবরে ওনাকে কবরে ছাপ দিয়েছিল, শুধু একটি পেশাবের ফোঁটাকে অবহেলা করার কারণে। এলা ওরা চিন্তা করেছেন এই হাদিসের প্রেক্ষিতে, ওরা শিক্ষিত মানুষ চিন্তা করেছেন আপনি আমি পেশাব করেছি, কোনোদিন পবিত্রতা অর্জন করি নাই, এভাবে চলতেছে, আমার জন্য কবরের মধ্যে কি কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ আমাদেরকে সবাইকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন বলেন। আমার নবী ইরশাদ করতেছেন এই দুটি কবরের মধ্যে আযাব চলতেছে। একটি কবরে এই জন্য যে মানুষের গীবত করত, মানুষের পরনিন্দা করত, সেজন্য কবরে আযাব চলতেছে। 2 নম্বর, পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না, সেজন্য আযাব চলতেছে। তাহলে পরনিন্দা করা যাবে না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, আমি নবী এদেরকে আযাবের মধ্যে রেখে চলে যেতে পারতাম, কিন্তু আমি রহমতুল লিল আলামিনের শান নয়, আমার উম্মতের কবরে আযাব চলবে, আমি রহমতের দিকে যাব, তাদের কোনো লাভ হবে না, এটা হয় না। সেজন্য সাহাবারা আমার জন্য একটি খেজুরের ঢাল নিয়ে আসো। সুবহানাল্লাহ। ও দূরত্ব উগো খাজুর ডোক, উগো খাজুর ডোল, উগো খাজুর ডাগো খাড়িয়ে রাখনি ফাসাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনিসপাই। আমার নবী সেই খেজুরের ঢালকে 2 ভাগে বিভক্ত করলেন। আমার নবী নিজ হাতে এই কবরে একটা, আর এক কবরের মধ্যে একটা খেজুরের ঢাল গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের কাজ তো আর কোনো সময় দেখি নাই, এটা কেন করলেন? আমার নবী বলতেছেন, এই খেজুরের গাছ যতদিন তাজা থাকবে, পাতাগুলো যতদিন তাজা থাকবে, আল্লাহর জিকির করবে, এই জিকিরের বিনিময়ে এই দুটি কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এখানে বড় করে হন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলতেছেন
ইয়া রাসূল। উলামায়ে কেরাম বলতেছেন খেজুরের ঢালের জিকিরে যদি মইয়তের কবর শান্তির নীড়ে পরিণত হয়, জান্নাতের বাগান হয়। উগো হাফেজে কোরআন কোরআন শরীফ পড়লে কেন নেব, উগো আলেমে বই কোরআন শরীফ পড়লে কেন নেব, উগো ফুয়ায় বাফর কবরটা খুঁজব কোরআন শরীফ পড়লে, উগো বাহি কবরের ফারুদ বই কোরআন শরীফ পড়লে। যদি খেজুর গাছের ডালের জিকিরে কবরের আযাব যদি হালকা হয়, একজন আলেম, একটি তালেবে ইলম, একজন মানুষ পাশে বসে কবরে কোরআন শরীফ তেলাওয়াত করলে, যেখানে কোরআন তেলাওয়াত হয় এখানে মুসলধারে আল্লাহর রহমত নাযিল হয়, যেখানে রহমত হয় সেখানে গজব থাকে না। যে কবরের পাশে কোরআনের তেলাওয়াত হয় সেই কবরে আর আযাব থাকে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইন আমল করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।